হাতঘড়ির চেইন আকারে মোবাইলের অ্যাডাপ্টার ও ইয়ারপডের ভেতর লুকিয়ে ৯১০ গ্রাম ওজনের ১,৭,০০,০০০ টাকার স্বর্ণ পাচারের সময় জব্দ করেছে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দায়িত্বরত বিভিন্ন সংস্থার কর্মকর্তারা। মঙ্গলবার সকালে শারজাহ থেকে ইয়ারবিয়ার ফ্লাইটে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আসা মোহাম্মদ মকসুদ আহমেদের ব্যাগেজে এসব স্বর্ণ পাওয়া যায়। তিনি চট্টগ্রামের সাতকানিয়ার আব্দুল খালেকের ছেলে। বিমানবন্দর কর্তৃপক্ষ জানায় ওই যাত্রী তার সাথে আনা স্বর্ণবারের বিষয়ে কাস্টমসে ডিক্লেয়ার না করে তার ব্যাগেজ সহ গ্রিন চ্যানেল পার হওয়ার সময় আচরণ সন্দেহজনক মনে হলে তার ব্যাগ তল্লাশি করে এসব স্বর্ণ জব্দ করা হয়। ফিলিস্তিনের গাজায় গণহত্যা বন্ধ, ভারতের বিতর্কিত ওয়াকফ বিল বাতিলের দাবিতে চট্টগ্রামে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। নগরের মুরাদপুর চত্বরে সমাবেশ অনুষ্ঠিত হয় রাবাতায়ে উলামায়ে আহলে সুন্নাত বাংলাদেশের আয়োজনে। আল্লামা ইউনুস রজভির সভাপতিত্বে উপস্থিত ছিলেন রাবেতার মহাসচিব মাওলানা ইকবাল হোসাইন আল কাদেরি, শায়খুল হাদিস আল্লামা আশরাফুজ্জামান আল কাদেরি, আল্লামা জোবায়ের রজভি, মাওলানা আহমদ রেজা নকশবন্দি, মাওলানা নিজামুদ্দিন কাদির সহ অন্যরা। চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার পুরানগড় শাহ শরফুদ্দিন উচ্চ বিদ্যালয়ের বার্ষিক মিলাদ মাহফিল ও ২০২৫ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। সকালে উপজেলার পুরানগড় ইউনিয়নে অবস্থিত বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে এই বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপন কুমার দের সভাপতিত্বে সময় প্রধান অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি লায়ন কামরুল হাসান তালুকদার। এতে বিশেষ অতিথি ছিলেন মরহুম আবু তাহের ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ আমানুল্লাহ, অভিভাবক সদস্য আনিসুল ইসলাম সহ অন্যরা। শেষ করব দিনের বাংলা, তবে যাওয়ার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। চীন ও ভারতের সাথে শীর্ষ পর্যায়ে ইতিবাচক আলোচনা হয়েছে জানালেন পররাষ্ট্র উপদেষ্টা। যথাসময়ে নির্বাচনের মাধ্যমে